হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ক্লাস 5-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমাদের এবারে পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখে নিই আমরা আমাদের কি কি রয়েছে। দেখো, এখানে লেখাই আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। এটা কিন্তু 2026 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন। শ্রেণী পঞ্চম, এখানে ক্লাস 5-এর কথা বলা হয়েছে এবং বিষয় হচ্ছে বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক, ইংরেজি, স্বাস্থ্য, শারীরশিক্ষা, আমাদের পরিবেশ, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এবারে পরীক্ষা হবে 30-এর মধ্যে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। ঠিক আছে? এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল সেটা তোমাদের কিন্তু লিখতে হবে। এইগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথমে যেটা আমাদের বলেছে আমরা দেখে নেব। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন যেটা আমাদের বলেছে, ক নম্বর প্রশ্ন, ভারতের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা না থর? এখানে আমাদের সঠিক উত্তর হবে এবং এখানে রয়েছে 5 নম্বর। এখানে 5টি প্রশ্ন রয়েছে। আমাদের এখানে সঠিক উত্তর প্রথম ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর থর। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কাজে এই প্রশ্নগুলিকে তোমরা খাতায় লিখে নেবে এবং এগুলি কিন্তু তোমরা সাথে বই পড়বে এবং এগুলি কিন্তু তোমরা সাথে মুখস্থ করবে। ঠিক আছে? দেখে নিই আমাদের খ নম্বর প্রশ্ন কি আছে। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, সাদা, নীল। সঠিক উত্তর কালো। গ নম্বর, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, এখানে তোমাদের সঠিক উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে হয়। ঘ নম্বর, চিলেকোঠা হলো কাঠের ঘর, ছাদের উপর ঘর, বসবার ঘর। এখানে হচ্ছে ছাদের উপর ঘর। সঠিক উত্তর। নম্বর, রামধনুতে 7টি রং দেখা যায়। এগুলি কিন্তু সহজ প্রশ্ন ছিল এবং এখানে কিন্তু তোমরা যদি সঠিক উত্তর দাও পরীক্ষায় 5-এ কিন্তু তোমরা এখানে 5 পেয়ে যাবে। এবার আমরা 2-এর প্রশ্নগুলি দেখব। 2-এর প্রশ্ন আমাদের অর্থ লিখতে বলেছে, অর্থ বা শব্দার্থ লিখতে বলেছে। এইখানে দেখো ক নাম্বার, সাঁকো যেটা আছে এটা হচ্ছে সেতু হবে। সাঁকো এর আরেকটা নাম হচ্ছে সেতু। ঠিক আছে? এবং কম্প মানে হচ্ছে আরেকটা নাম হচ্ছে কাপুনি। কাপুনি। ঠিক আছে? এবার আমরা 3-এর প্রশ্নের দিকে যাব। 3-এর প্রশ্ন বলেছে বিপরীত শব্দ লেখো। ক নাম্বার, শেষে। শেষে এটা হচ্ছে শুরুতে হবে। শুরুতে হবে। খ নাম্বার, রাত, এটা হচ্ছে দিন। এবং এখানে কিন্তু 2 নম্বর আছে। এবার দেখবো আমরা 4-এর প্রশ্ন। 4-এর প্রশ্ন আমাদের বলেছে সাজিয়ে লেখো। আমাদের একটা সাজিয়ে লিখতে বলেছে। ক নাম্বার যেটা আছে এটা হবে ছেলেবেলা। ছেলেবেলা। খ নাম্বার এটা হচ্ছে লুকোচুরি। লুকোচুরি। এবং এখানে কিন্তু 2 নম্বর আছে। 5-এর যে প্রশ্নটি আছে, বাক্য রচনা করো। এটা আমরা 2 নম্বর আছে এখানে, মৌচাক দিয়ে বাক্য রচনা করব। খুবই সহজ বাক্য রচনা দিয়েছে। আমরা লিখব মৌচাকে মধু থাকে। মৌচাকে মধু থাকে। ক নম্বর, হাট। আমরা লিখব রবিবারে। রবিবারে বাক্য রচনা তোমরা একটা বাক্য লিখলেই হলো। ঠিক আছে? রবিবারে শামুকতলায় শামুকতলায় হাট বসে। ঠিক আছে? এবং এখানে কিন্তু 2 নম্বর আছে। এবার 6-এর প্রশ্ন দেখো। 6-এ বলেছে এক কথায় প্রকাশ করো। যা ছুটে চলেছে এটা হচ্ছে হবে ছুটন্ত। ছুটন্ত। ঠিক আছে? যে ঘুমিয়ে আছে সেটা হচ্ছে ঘুমন্ত। ঘুমন্ত। এখানে কিন্তু 2 নম্বর আছে, এটা তোমরা লিখবে, 2-এ 2 তোমরা পেয়ে যাবে। 7-এর প্রশ্নের দিকে আমরা এখন যাব। লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। ক নাম্বার যেটা আছে বর। বর হবে বউ। সাহেব হবে মেম সাহেব। মেম সাহেব। এখানেও কিন্তু 2 নম্বর আছে। এবার দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে এবং এখানে কিন্তু কবিতার লাইন দেওয়া আছে। ক নম্বর, আকাশ ঘিরে ড্যাশ জুটেছে। এখানে হচ্ছে মেঘ হবে সঠিক উত্তর। তোমাদের বইয়ে কিন্তু এই কবিতাটা রয়েছে, মেঘ জুটেছে।
খ নম্বর বাদলা হাওয়ায় মনে পড়ে। বাদলা হাওয়ায় মনে পড়ে। এবার যেটা আছে আমাদের ভালো একটা ইন্টারেস্টিং প্রশ্ন 9-এর অর্থ পার্থক্য দেখাও। ক নম্বর যেটা আছে দ্বীপ, এই দ্বীপ মানে কি আর এই দ্বীপ মানে কি আমাদের লিখতে হবে। এই দ্বীপ যেটা রয়েছে এটা মানে হচ্ছে প্রদীপ, ঠিক আছে। আর এই দ্বীপ যেটা রয়েছে নিচের যে দয় বয় দীর্ঘি দ্বীপ রয়েছে এটা হচ্ছে জলবেষ্টিত এলাকা, জলবেষ্টিত এলাকা, ঠিক আছে। এই দিন এবং এই দিনের মধ্যে পার্থক্য, এই দিন মানে হচ্ছে দরিদ্র মানে গরিব, আর এই দিন মানে হচ্ছে দিবস বা দিবা, ঠিক আছে। এখানে কিন্তু 4 নম্বর আছে, কাজে এটা কিন্তু ভালো করে পড়বে। 10 নম্বরে যে প্রশ্নটি আছে নিচের বাক্যগুলি ক্রিয়াপদের নিচে দাগ দাও। ক নম্বর ছেলেরা মাঠে খেলছে, এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলছে, আমরা খেলছে নিচে দাগ দেব। খ নম্বর বাঘ হরিণের মাংস খায়, খায়টা হচ্ছে এখানে ক্রিয়াপদ, এখানে খায়ের নিচে দাগ দেবে তোমরা। এখানে কিন্তু 2 নম্বর রয়েছে। এবার আমরা 11 প্রশ্নের দিকে যাব। নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বলেছে এবং এখানে রয়েছে 5 নম্বর। ক নম্বর প্রশ্ন ধান গাছ থেকে আমরা কি কি পাই। আমরা লিখবো ধান পাই, ধান, চাল, তুষ, খড় ইত্যাদি পাই, ইত্যাদি পাই। এবার আমরা ক্ষয়ের যে প্রশ্নটি আছে সেটা লিখবো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি কার লেখা। আমরা লিখবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হয়েছে। এবার যেটা গয়ের প্রশ্ন আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল, ঠিক আছে। এটা হচ্ছে বাইরের খোলা ছাদ, বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। এবার আমরা ঘয়ের প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের উত্তরে কোন পর্বত আছে। তোমরা লিখবে হিমালয়, হিমালয় পর্বতমালা আছে, হিমালয় পর্বতমালা আছে। 15 নম্বর প্রশ্ন এবং আমাদের সর্বশেষ প্রশ্ন দুপুর বেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন। এটা তোমরা লিখবে দুপুর বেলা হঠাৎ এলোমেলো বাতাস এসে সারা আকাশ কালো মেঘে ভরিয়ে দিল, কালো মেঘে ভরিয়ে দিল এবং চারিদিক অন্ধকার হয়ে গেল, ঠিক আছে। এটাই ছিল আমাদের সর্বশেষ প্রশ্ন, এটা তোমরা ভালো করে লিখে নাও। তোমাদের বইয়েও কিন্তু এই প্রশ্নটি রয়েছে এবং তোমাদের কাছেও এই উত্তরটি রয়েছে, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখবে। তাহলে আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র ছিল সেটা আমরা দেখলাম এবং উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলি আমরা দেখব, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও, ওটা লাইক করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।